So welcome everybody to the class, and today we are going to start chapter 8. Name of the chapter is Risk and Rates of Return. So in this chapter we will focus on what does risk mean and return means, what are the different types of risk and return, how to calculate the risk and return, and what is the implication of risk in business decision. Risk and return, its uses in business decision. সো রিস্ক রিটার্ন নিয়ে আমরা শিখবো এই চ্যাপ্টারে, এবং রিস্ক এবং রিটার্ন এটি আমাদের কেন দরকার বিজনেস ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সেটি আমরা এখানে আলাপ করব। বইয়ে পেয়েছো সবাই? জি স্যার। স্যার 305 পেজে। হ্যাঁ 305। তো যেটি আমরা বললাম যে রিস্ক এবং রিটার্ন বলতে আমরা কি বুঝি, এবং এটি বিজনেসের ক্ষেত্রে এটি কেন ইম্পর্টেন্ট, because whenever we want to make any business decision we need to consider what is the risk and what is the return. কারণ আমরা যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো বিজনেস ডিসিশনের ক্ষেত্রে দেখি যেখান থেকে রিটার্ন কেমন। রিটার্ন ভালো, রিটার্ন পজিটিভ, that means we can go for investment, we can go for continue the business. রিস্ক যেখানে বেশি আমরা সেখানে বিজনেস করতে চাই না, রিস্ক যেখানে কম সেখানে আমরা বিজনেস করতে চাই। তার মানে রিস্ক এবং রিটার্ন দেখে আমরা অনেক বিজনেস ডিসিশন মেক করে থাকি। আমরা রিস্কি ইনভেস্টমেন্ট করতে চাই না, রিস্কি বিজনেস করতে চাই না, আবার রিটার্ন যেখানে কম সেখানেও আমরা করতে চাই না। তাহলে রিস্ক এবং রিটার্ন এই দুইটি বিষয় বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আমরা দেখব হাউ টু ডিফাইন রিস্ক। রিস্ক বলতে আমরা কি বুঝি? বইয়ের ভাষায় যদি আমরা ডিফাইন করি, the chance that an outcome other than the expected on will occur. The chance that an outcome other than the expected on will occur. আমরা যা চাচ্ছি সেটা না হওয়ার যে চান্স, সেটাই হলো রিস্ক। আমরা কি চাচ্ছি মনে করো, আমি চাচ্ছি বিজনেসে প্রফিট করার, প্রফিট না হওয়ার যে চান্স, মানে প্রফিট তো নাও হতে পারে, তার মানে যা চাই আমরা সেটা না পাওয়ার যে সম্ভাবনা, সেটাই হলো রিস্ক। আমরা বাইরে গেলাম, আবার সেফলি বাসায় ফিরে আসতে চাই, তার মানে এই যে সেফলি ফিরে আসতে চাই এটা হলো আমাদের চাওয়া। আর এটা যদি না হয়, মানে না হওয়ার যে পসিবিলিটি বা যে চান্স রয়েছে, সেটা কি রিস্ক বলে। তাহলে আমরা রিস্ককে কিভাবে ডিফাইন করলাম? the chance that an outcome other than the expected on will occur. যা আমরা এক্সপেক্ট করি তা না হওয়ার যে চান্স, সেটাই হলো রিস্ক। তার মানে বিজনেসে আমরা 1 লাখ টাকা প্রফিট চাই ফর এক্সাম্পল, তাহলে 1 লাখ টাকা প্রফিট তো নাও হতে পারে। তাহলে এই যে না হওয়ার যে সম্ভাবনা, এটাই হলো রিস্ক। বুঝছো? বৃষ্টি হতে পারে, তাহলে আবার নাও তো হতে পারে, তাহলে না হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা চাচ্ছি গরম বেশি পড়ে, বৃষ্টি হোক, কিন্তু এটা তো আমাদের এক্সপেকটেশন, কিন্তু না হওয়ার চান্স রয়েছে, দ্যাট ইজ দ্য রিস্ক। সবাই বুঝছো? ঝড় হতে পারে, কালবৈশাখী, না হওয়ার তো সম্ভাবনা রয়েছে। যেখানেই হতে পারে এবং নাও হতে পারে, দুইটি বিষয়ই থাকে, দ্যাট মিন্স দেয়ার ইজ রিস্ক। আর যেখানে তুমি সার্টেন থাকো যে এটা হবেই, না হওয়ার সম্ভাবনা যেখানে থাকে না, সেক্ষেত্রে দেয়ার ইজ নো রিস্ক। যেমনি
আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে তুমি ফিক্সড ডিপোজিট করে, ব্যাংক তোমাকে 6% রেটে তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে। 6% কম পেতে পারো তুমি, না পেতে পারো না, এরকম সম্ভাবনা নাই, তুমি পাবেই, মানে ব্যাংক তোমাকে দিবেই, এটা কম বেশি হওয়ার সম্ভাবনা নাই। তার মানে দেয়ার ইজ নো রিস্ক। যেমন ইন কেস অফ ইন্টারেস্ট, at a fixed rate of interest in fixed deposit, there is no risk because no deviation can be occurred other than the expectation. Expectation 6% bank দিচ্ছে, and other than the 6%, মানে 6% পাবো না এরকম সম্ভাবনা আছে কি? No. যদি না থাকে, there is no risk. আর রিস্ক না থাকলে সেটাই হলো ইন্টারেস্ট। বুঝছো সবাই? জি স্যার। তাহলে আমরা রিস্ককে কিভাবে ডিফাইন করলাম? The chance that an outcome other than the expected on will occur. এটা কিন্তু জিজ্ঞেস করলেও তোমাদের এই ডেফিনিশনই বলতে হবে। তারপরে দেখবো আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। রিটার্ন বলতে আমরা কি বুঝি, বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। The rate of return expected to be realized from an investment. Expected to be realized from an investment. That is the return. ইনভেস্ট করলাম, এখান থেকে বিজনেসের রিটার্ন কত হতে পারে, এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড, মানে আমরা আশা করলাম যে এটাই হবে, এই রিটার্নকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। The rate of return expected to be realized from an investment. The mean value of the probability distribution of possible result. এটাকে অন্য ভাষায় বলা যায় অ্যাভারেজ রিটার্ন। অ্যাভারেজ রিটার্ন। তাহলে আমরা ইনভেস্ট করলাম 1,00,000 টাকা, রিটার্ন কত? আমরা আগেই বলেছি এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড, মানে 1,00,000 টাকা ইনভেস্ট করে তুমি কি এক্সপেক্ট করো? তুমি এক্সপেক্ট করো মনে করো 10% অথবা 12% অথবা 13%। তাহলে এই যে এক্সপেক্ট করি যেটাই হতে পারে সেটাই হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি সেটা তো এক্সপেকটেশন, দ্যাট মিনস হতে পারে নাও হতে পারে। তাহলে তুমি হয়তো এক্সপেক্ট করলা 10%, অথবা এই 10% কি আসলে হবে, ইউ আর নট শিওর। তখন তুমি চিন্তা করবে, আচ্ছা তাহলে যদি খুব ভালো হয় তাহলে তো 10% এর বেশি হবে, কত? 12%। যদি খুব খারাপ হয় বিজনেস তাহলে তো 10% হবে না, হবে 8%। তাহলে এবারে তুমি দেখো যে তিনটা সিচুয়েশন চিন্তা করলে, যে আমি এক্সপেক্ট করি 10%, যদি খুব ভালো হয় 12%, আর যদি খুব খারাপ হয় 8%। তাহলে 8, 10, 12 এভারেজ কত হলো? 10 হবে। 10। তাহলে আমরা বলবো রিটার্ন অর এক্সপেক্টেড রিটার্ন ইজ 10%, এবং এই 10% যে বললাম এটাই হলো আসলে অ্যাভারেজ। কিসের অ্যাভারেজ? হোয়াট ইজ টু বি এক্সপেক্টেড, যে আমরা আশা করছি তার অ্যাভারেজ। এখন যেগুলি আশা করি সেগুলি তো ফিক্সড না। তুমি আশা করলে আমি মনে করো এত টাকা দামের একটা চাকরি করব, এটাকে ফিক্সড। তুমি হচ্ছে বেশি দামের চাকরিও পেতে পারো, আবার কম দামের চাকরিও পেতে পারো। হোয়াট উই এক্সপেক্ট, ইট ইজ নট ফিক্সড, মানে এটা পাবোই যে এরকমের শিওর বা গ্যারান্টি নাই। এজন্য কি করণীয়? অ্যাভারেজ, তার মানে বেশি হতে পারে কম হতে পারে, এবং যেটা এক্সপেকটেশনের অ্যাভারেজ করে যেটা রেট হয়, দ্যাট ইজ দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। একটা বিজনেস শুরু করলে তো প্রথমেই চিন্তা করলে, আচ্ছা এই বিজনেস থেকে আমি কত চাই, তো তুমি ধরলে আচ্ছা আমি চাই কত, 15% চাই।
এরপরে চিন্তা করলে এটা তো আমার চাওয়া, আসলে কি পাবো? তখন দেখলে যে অবস্থা কি, মার্কেটের অবস্থা, আরো তো বিজনেস করে লোকজন, যে পাওয়া যায় 15%, যে লোকজন তো আরো বেশিও পায়, তার মানে অবস্থা যদি ভালো হয় আরো বেশি পাওয়া যেতে পারে। ইট ক্যান বি মোর দ্যান 15। মোর দ্যান 15 কত হবে? আচ্ছা ধরলাম 18। এবার খারাপও তো হতে পারে, বলা যায় না। খারাপ হলে আর কত হবে? আচ্ছা ধরলাম 12। তাহলে 12, 15, 18 এভারেজ কত? হুম 15 12, 15 আর 18 এভারেজ কত? স্যার 15 হবে না? জি। তাহলে এই যে অ্যাভারেজ করে আমরা যেটা বের করলাম, এটাকে কি বলবো? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব রিস্কের টাইপস। বই আছে কি? এই বই আছে সামনে? স্যার আমার আছে। আর কারো? আর কারো নাই? হুম হ্যাঁ, আর কারো নাই? তোমাদের মিড টার্মের মার্কস বলেছিলাম? না স্যার, মিটার মার্কস দেন নাই। বসেন বলবেন। শুরু করেন স্যার। তো আমরা যেখানে আলাপ করছিলাম যে টাইপস অফ রিস্ক, তো দেয়ার আর বেসিক টু টাইপস অফ রিস্ক। প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি হলো সিস্টেমেটিক রিস্ক আর একটি হলো আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক that cannot be diversified, or it is the market risk, or এটা আমরা অ্যাভয়েড করতে পারি না। তাহলে মনে রাখবে, যেটা অ্যাভয়েড করা যায় না, যেটা মিনিমাইজ করা যায় না, যেটা কিছুটা থাকবেই, সেই রিস্কই বলে সিস্টেমেটিক রিস্ক। এবং এর আরেকটি নাম হলো মার্কেট রিস্ক। রিস্ককে অ্যাভয়েড করা যাবে না, মিনিমাইজ করা যাবে না, কিছুটা লেভেলে থাকবে। বুঝছো? বুঝছো নাই? আর যেটি আনসিস্টেমেটিক, আনসিস্টেমেটিক হলো যেটি ডাইভার্সিফাই করা যাবে, মিনিমাইজ করা যাবে, অ্যাভয়েড করা যাবে। মানে আমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি, মিনিমাইজ করতে পারি। এই রিস্ক গুলিকে বলা হয় কি? আনসিস্টেমেটিক। তাহলে রিস্ক প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো সিস্টেমেটিক রিস্ক আর একটি হলো আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক কাকে বলে? নন ডাইভার্সিফাইবল or market risk. আর unsystematic risk কোনটি? that can be diversified, or it is the firm specific risk. ফার্ম স্পেসিফিক রিস্ক, ফার্মের নিজস্ব রিস্ক, এটি হলো আনসিস্টেমেটিক। আর সিস্টেমেটিক হলো মার্কেট রিস্ক। এখন এই দুই ভাগে প্রথমত ভাগ করলাম। এখন আমরা দেখবো যে মার্কেট রিস্ক বা যেটি হলো সিস্টেমেটিক রিস্ক, এটিকে আবার ক্লাসিফাই করা যায়। তো এর মধ্যে কি কি আছে? একটা হলো ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক, ম্যাচুরিটি রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক এন্ড পলিটিক্যাল রিস্ক। ছয়টি মনে রাখবে। সিস্টেমেটিক রিস্কের মধ্যে কি কি আবার বলছি? ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক,
maturity risk, liquidity risk, exchange rate risk, and political risk. এই ছয়টি রিস্ক হলো সিস্টেমেটিক or market risk. Those risks are associated with the market and it cannot be avoided, it cannot be minimized. At a certain level it will exist in the market. So this is called systematic risk and it can be classified in 6 classes. ছয়টি ভাগে ভাগ করলাম। আর আরেকটিকে আমরা কি বললাম? আনসিস্টেমেটিক। আনসিস্টেমেটিকের মধ্যে কি কি আছে? এখানে আমরা 3 ভাগে বলতে পারি। একটা হলো বিজনেস রিস্ক, তারপরে ফাইনান্সিয়াল রিস্ক এন্ড ডিফল্ট রিস্ক। বিজনেস রিস্ক, ফাইনান্সিয়াল রিস্ক, ডিফল্ট রিস্ক। বিজনেস বলতে আমাদের ফার্মের বিজনেস অপারেশনস, তার মানে কি লস হতে পারে, এটা হলো বিজনেস রিস্ক। ফাইনান্সিয়াল রিস্ক রিলেটেড টু ফাইন্যান্সিং, তার মানে ফার্মের সোর্সেস অফ ফাইন্যান্স, কোন কোন খাত থেকে আমরা ফান্ড রেজ করব, এর সাথে যেই রিস্ক রিলেটেড, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক। এন্ড ডিফল্ট রিস্ক, ডিফল্ট রিস্ক ইজ দ্য রিস্ক অফ ডিফল্ট, মানে আমরা ডিফল্ট হতে পারি। তার মানে কি, লোন নিলাম, লোন পেমেন্ট করতে আমরা ব্যর্থ হতে পারি, ফেইলার টু পে দা লায়াবিলিটি, যেটাকে বলা হয় ডিফল্ট। এরকমের রিস্ক রয়েছে, দ্যাট ইজ কল্ড ডিফল্ট রিস্ক। তাহলে আমরা আনসিস্টেমেটিক রিস্ককে 3 ভাগে ভাগ করলাম, কি কি? বিজনেস রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, ডিফল্ট রিস্ক। আর সিস্টেমেটিক রিস্ককে আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, কি কি বলো তো? ইন্টারেস্ট রেট রিস্ক, ইনফ্লেশন রিস্ক, তারপরে ম্যাচুরিটি রিস্ক, লিকুইডিটি রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক, পলিটিক্যাল রিস্ক। ছয়টি মনে থাকবে? জি স্যার। পেজ নাম্বার 340, পেজ নাম্বার 340, 340। এখানে দেখো 3টা কোশ্চেন দেয়া আছে এবং আনসারও দেয়া আছে, সামারি। 3টা কোশ্চেন সাথে আনসার, এটা পড়বে ভালো করে। এটা হোমওয়ার্ক থাকলো, এটা পড়বে, কোশ্চেন আনসার। আগামী ক্লাসে জিজ্ঞেস করবো কি পড়েছো, দেখবো। ওকে, কত পেজ? 340, 340। যেমনি কোশ্চেন হলো, দেখো, হোয়াট ডাজ ইট মিন টু টেক রিস্ক when investing? যে আলগাদাম হয়ে গেলাম ওইদি আচ্ছা 340 পেজ, 340 পেজে। ওকে, প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো, যা যা পড়লাম আজকে। স্যার বুঝেছি। স্যার বুঝেছি স্যার। ওকে ফাইন, স্যার। তাহলে হ্যাঁ, বুধবার দিন ক্লাসটা যদি স্যার মানে আপনি এই টাইমে ক্লাসটা যদি স্যার অন্য টাইমে নিতেন স্যার, খুব ভালো হতো স্যার। একটা ক্লাস স্যার, যে সকাল একটা ক্লাস স্যার আপনার সাথে টাইম দিতে পাই না স্যার, তখন স্যার মাহবুব স্যার ক্লাস করাবে। তখন যদি স্যার একটু বুধবার দিন যদি স্যার, বুধবার দিন না বৃহস্পতিবার একটা ক্লাস আছে আর ওটা যদি স্যার মানে একটু স্যার বিকেলে নিতেন স্যার, ভালো হতো আর কি আমার জন্য। এটা তো রেগুলার স্টুডেন্টদের ক্লাস, আর তুমি তো রিটেক না, মানে ইমপ্রুভমেন্ট। তো রেগুলার স্টুডেন্টরা ওদের প্রায়োরিটি, ওরা ওদের যে টাইমে সুবিধা হয় সেটাই। একজনের, তোমার কথায় তো আর চেঞ্জ করা ওদের সবার সমস্যা হবে, ওটা তো আর করা যাবে আচ্ছা না। স্যার, আমি একটু ভাইদের সাথে সবাই কথা যদি বলবো। বলে
সবাই বললে আচ্ছা। সেটা হয়তো আমরা চিন্তা করতাম না। আচ্ছা কিন্তু- স্যার আমি একটু আচ্ছা স্যারের সাথে কথা বলে আপনাকে স্যার দিক ওকে, তাহলে আর কোনো সমস্যা না থাকলে তোমরা এটা হোমওয়ার্ক করবে, মানে এটা পড়বে ভালো করে, আগামী ক্লাসে আবার কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। স্যার আমি লাইনে থাকবো স্যার। না, আমি লিংক আমি দেব। লাইনে আচ্ছা আচ্ছা স্যার আমরা কি লাইনে থাকবো স্যার? না, লিংক আমি দেব।